সীতাকুণ্ডে র্যাব সদস্যদের উপর অতর্কিত হামলায় একজন র্যাব সদস্য নিহত হয়েছেন এবং একই সঙ্গে বেশ কয়েকজন আহত হয়েছেন, এরকমটাই আমরা শুনেছি। এই সময় ঠিক এই মুহূর্তে সেই জায়গায় রয়েছেন আমাদের সহকর্মী শোয়েব রহমান। সরাসরি তার কাছে চলে যাব, তার কাছ থেকে বিস্তারিত জানতে চাইব। শোয়েব, এখন পর্যন্ত সেই জায়গার স্পটের পরিস্থিতি কি, সেখানে কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা এবং কতজন আসলে আহত হয়েছেন আমাদেরকে বিস্তারিত জানাবেন। সাহাব, আমি মূলত রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা যতটুকু জানতে পেরেছি, যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে এই হাসপাতালটিতে নিয়ে আসা হতে পারে এবং একজন যিনি গুরুতর আহত রয়েছেন রিতাউল, র্যাব সদস্য, তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রাখা হয়েছে। এবং আজকে বিকেলের পরে সেখানে আপনি যে জায়গাটির কথা বলছিলেন, জঙ্গল সলিমপুর, সেখানে র্যাব সদস্যের একটি আভিযানিক দল তারা সেখানে অস্ত্র উদ্ধারের যায় এবং সেখানে একটি পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকায় কিন্তু প্রবেশ পথগুলো সশস্ত্র সন্ত্রাসীদের দখলে থাকে, পাহারায় থাকে এবং সেই প্রবেশ পথ দিয়ে যখন র্যাবের টহল গাড়িটি প্রবেশ করে তখনই কিন্তু সেই গাড়িটিকে লক্ষ্য করে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে কিন্তু তারা র্যাব সদস্যদের উপরে হামলা চালায় এবং সেখানে 3 জন র্যাব সদস্যকে তারা অপহরণ করে নিয়ে যায় এবং বাকি যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু কোনো রকমে আহত অবস্থায় প্রাণে ফিরে আসেন। এবং আমরা পরে জানতে পেরেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেখানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয় এবং ফোর্স মোতায়েন করার পরেই কিন্তু তারা তাদের যে অভিযান কার্যক্রম, সেই অভিযান কার্যক্রম, উদ্ধার অভিযান কার্যক্রম শুরু করেন। এবং আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে অন্তত 3 থেকে 4 জন র্যাব সদস্য আহত হয়েছেন এবং এর মধ্যে একজন র্যাব সদস্য নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার নাম আব্দুল মোতালিব। তিনি মূলত বিজিবির সদস্য এবং তিনি র্যাবে যোগ দেন এবং সেই আব্দুল মোতালেব নিহত হয়েছেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজে এখন পর্যন্ত একজনকে আহত অবস্থায় আনা হয়েছে, তবে তিনি সেই সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে আমরা জানতে পেরেছি এবং র্যাব সদস্য যারা আহত হয়েছেন তাদেরকেও এই হাসপাতালটিতে উদ্ধার করে নিয়ে আসা হতে পারে কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনাকে একটু জঙ্গল সলিমপুর সম্পর্কে একটু জানাতে চাই। প্রায় বিশাল একটি এলাকা এবং সেই এলাকাটি কিন্তু দীর্ঘদিন ধরেই একটি সন্ত্রাসী গোষ্ঠী তারা কিন্তু সেই জায়গাটি দখল করে রেখেছে এবং সেটি মূলত সরকারি খাস জমি এবং সেখানে পাহাড়ি এলাকা, সেই পাহাড়গুলো সন্ত্রাসীরা দখল করে সেখানে সেই পাহাড়গুলো বেচাকেনা চলে, জায়গা বেচাকেনা চলে এবং প্রতি গন্ডা জায়গা সেখানে কিন্তু 9 থেকে 10 লাখ টাকা করে বিক্রি হয়। এই যে বিপুল পরিমাণের জায়গার বাণিজ্য, অবৈধ বাণিজ্য, সেই অবৈধ বাণিজ্যের লোভে পড়েই কিন্তু সেখানে একটি সশস্ত্র গোষ্ঠী গড়ে উঠেছে এবং তারাই কিন্তু সেই জায়গাটি সবসময় পাহারা দিয়ে রাখে এবং সেখানে কিন্তু সেই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের বাইরে বহিরাগত কাউকে কিন্তু সেখানে প্রবেশের সুযোগ দেওয়া হয় না। এবং এর আগেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েকবার সেখানে সন্ত্রাসীদের উচ্ছেদে অভিযান পরিচালনা করতে গিয়ে কিন্তু হামলার শিকার হয়েছেন এবং সেখানে হামলার শিকার হয়ে কিন্তু এর আগে অনেক সংবাদকর্মীও কিন্তু সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন। এবং সেখানে সরকারের একটি পরিকল্পনা ছিল যে সেই জায়গাটি উদ্ধার করে সেখানে চট্টগ্রামের যে কেন্দ্রীয় কারাগার সেটি সেখানে স্থানান্তর করা হবে এবং সেখানে সরকারি আরও বেশ কয়েকটি অফিস স্থাপন করা হবে বা সেখানে সরিয়ে নেওয়া হবে, সেখানে স্থাপনা করা হবে। কিন্তু এই সন্ত্রাসীদের হামলায় কিন্তু সেই কাজেও সরকার কিন্তু এখন পর্যন্ত এগোতে পারেনি, অর্থাৎ জায়গা উদ্ধার না হওয়ায় সরকার কিন্তু তার যে পরিকল্পনা সেই অনুযায়ী কাজ করতে পারেনি। এবং সেই সন্ত্রাসীদের অভয়ারণ্যে আজকেও র্যাব সদস্যরা পূর্ব সংবাদের ভিত্তিতে কিন্তু সেখানে অভিযানে গিয়েছিলেন এবং তারা অনেকটা সিভিল পোশাকেই কিন্তু সেখানে অভিযানে গিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি একটি হাইয়েস্ট যোগে এবং সেখানে হামলার শিকার হয়ে কিন্তু এক র্যাব সদস্য নিহত হন। সাহাব, একেবারেই অনাকাঙ্ক্ষিত এবং বেশ উদ্বেগের ঘটনা। চট্টগ্রাম থেকে আমাদেরকে র্যাবের উপর যে অতর্কিত হামলা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন শোয়েব রহমান।